বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে GS18XPUB আর রেফ্রিজারেন্ট হচ্ছে R32। তো কাস্টমার এটা রেগুলার যে সার্ভিস সেটার জন্য কমপ্লেন দিয়েছিল। আমরা হচ্ছে ইনডোর জন্য সেটা হচ্ছে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর এটার যে কন্ডিশন সেটা হচ্ছে এখন দেখাচ্ছি। এটার হচ্ছে এয়ার ফিল্টার যে লোকেশন সেটা হচ্ছে উপরের সাইডে। অন্যান্য মডেলগুলো হচ্ছে টপ যে কাভার সেটা খুললে এয়ার ফিল্টারটা হচ্ছে খোলা যেত, আর এটার হচ্ছে উপরের সাইডে হচ্ছে এয়ার যে ফিল্টার সেটা লোকেশন। তো এখানে হচ্ছে দুইটি লক থাকে, এই দুইটা লকে আমরা প্রেস করলে খুব সহজে হচ্ছে এয়ার যে ফিল্টার সেটা হচ্ছে আমরা খুলতে পারবো। দেখতে পাচ্ছেন উপরের সাইডে দুটি লক। এটাতে হচ্ছে পোকামাকড় বা অন্য কিছুতে দাগ পড়েছে, এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে আটকে গিয়েছে, এটা হচ্ছে তোলা হচ্ছে সম্ভব হয়নি। এটার হচ্ছে সামনের যে হরিজেন্টাল যে লুবার সেটা হচ্ছে দুইটা সুইং যে প্লেট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটি সুইং প্লেট এই মডেলটিতে। আপনারা হচ্ছে 6 মাস অন্তর অন্তর কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিসগুলো সেগুলো হচ্ছে অবশ্যই নিয়ে নেবেন। এখন হচ্ছে আমরা কথা বলবো ইনডোর যে কেসিং সেটা নিয়ে। এটার ইনডোর যে কেসিংটি এটা মোটামুটি ভালোই হচ্ছে হেভি। আর এখানে হচ্ছে হ্যাফার যে ফিল্টার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এটার ইনডোর যে কেসিং সেটা হচ্ছে কোয়ালিটি মোটামুটি ভালোই। কেসিংগুলো তো মোটামুটি ভালোই ময়লা জমেছে। এটা হচ্ছে ক্লিন করার পর যে কন্ডিশন সেটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে উপরে যে টপ কাভার সেটি। এসিটি আপনার হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর এটার যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে ওয়াশেবল এয়ার ফিল্টার। আর এটা হচ্ছে কুলিং কয়েল, 1 বছর পর কুলিং কয়েলের যে অবস্থা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গোল্ড ইঞ্জিন ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো এখানে যে এটার যে কুলিং কয়েল সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা নিয়ে কথা বলবো। আউটডোর ইউনিট হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে কন্ডেন্সার সাইডে, বিশেষ করে এটা যেহেতু রাস্তার পাশে। এসির আউটডোর জিনিস সেটা স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে আউটডোর যে গরম বাতাস সেটা খুব সহজ যাতে আউট হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে যারা এসিটি ইনস্টলেশন করেছিল এটা হচ্ছে কিছু স্থানে হচ্ছে এখানে র্যাফিং যে টেপ সেটা হচ্ছে করেনি, এটা খুবই গুরুত্বপূর্ণ, র্যাফিং করা প্রয়োজন ছিল। এখানে পুরো অংশ হচ্ছে ইনসুলেশনের উপর হচ্ছে র্যাপিং করার প্রয়োজন ছিল, না হয় হচ্ছে আস্তে আস্তে ইনসুলেশন যেটি সেটি হচ্ছে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আর এটার হচ্ছে নিচের অংশে এখানে যে ছিদ্রটি এটা দিয়ে হচ্ছে সার্ভিসিং এর সময় হচ্ছে ওয়াটার যেটি সেটি হচ্ছে ড্রেনেজ হয়ে নিচের অংশ হচ্ছে পড়ে। আর এখানে হচ্ছে সবচেয়ে যে ভুলটি করেছে যারা ইনস্টলেশন করেছে এটার যে হোল সেটা হচ্ছে বন্ধ করা না, এই বিষয়টি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এখানে যে পাইপিং করেছিল সেটা হচ্ছে ইচ্ছা করলে সুন্দরভাবে হচ্ছে দেওয়ালের সাথে হচ্ছে ক্লাম দিয়ে হচ্ছে নিয়ে যেতে পারতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।